হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা আপনারা সকলেই জানেন যে আমরা নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে। তো সে মতো আজকের ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা ওয়েস্ট বেঙ্গল এসআইআর নিয়ে আজকের এই ভিডিওতে কিছু বিস্তারিত আলোচনা করব, যেগুলো আপনাদের কাছে খুব প্রয়োজনীয় তথ্য বলে আমরা মনে করি। আজকের আমাদের এই ভিডিও ওয়েস্ট বেঙ্গল এসআইআর নিয়ে, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কারা কারা এসআইআর এর যে হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ে কারা কারা ডাক পেতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ভোটারের যে ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা সেটা পাবলিশ করা হয়েছিল গত 16ই ডিসেম্বর 2025-এ। দেখুন, প্রথমেই আপনাদেরকে আজকের আলোচনায় আমরা যে শুনানির নোটিশ কাদের বাড়িতে পাঠানো হতে পারে। এরপরে আপনার 2 নম্বরে আসছি। দেখুন, শুনানির জন্য আপনাকে কি কাগজ দেখাতে হবে। ধরুন আপনার যদি হেয়ারিংয়ে নাম থাকে বা ভেরিফিকেশন লিস্টের নাম থাকে, তাহলে আপনাকে কি কি কাগজ দেখালে আপনার নামটা ফাইনাল লিস্টে আপনারা তুলে নিতে পারবেন। এরপরে শুনানি নোটিশ কিভাবে পাঠানো হবে এবং কাদেরকে কখন কোথায় শুনানি করা হবে, এই মূলত কোশ্চেনগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। দেখুন, প্রথমেই আমরা আসবো যে শুনানির নোটিশ কাদেরকে পাঠানো হতে পারে। দেখুন, এতে কিছু ক্যাটাগরি অনুযায়ী আমরা ভাগ করে দিয়েছি যে কোন কোন ক্যাটাগরিগুলো হলে আপনারা হেয়ারিংয়ের বা শুনানির আপনারা ডাক পেতে পারেন। সেক্ষেত্রে প্রথম ক্যাটাগরির মধ্যেই পড়ে আপনাদের যাদের নাম 2002 সালের তালিকায় নেই। মানে ধরুন আপনাদের নো ম্যাপিং যাদের দেখানো হয়েছে তারা কিন্তু আপনাদের প্রথম ক্যাটাগরির মধ্যে আছে। যেমন ধরুন আপনাদের নিজেদের নাম আপনাদের 2002-এর ভোটার তালিকায় নেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নাম তো নেই, আপনার বাবা মা বা ঠাকুরদা কারো আপনাদের ভোটার তালিকায় আপনাদের নাম নেই। আপনারা শুধুমাত্র জাস্ট এনামুরেশনের ফর্মটা ফিল আপ করেছেন, এবং সেক্ষেত্রে আপনাদের নো ম্যাপিং দেখানো হয়েছে, আপনাদের কোনো ম্যাপিং দেখানো হয়নি। সেক্ষেত্রে এরকম আপনাদের প্রায় 24 লক্ষ লোককে, পশ্চিমবঙ্গের লোককে আপনাদেরকে শুনানির জন্য ডাকা হতে পারে। এগুলো নো ম্যাপিং জোনের মধ্যে পড়ে। এরপরে দেখুন, কিছু ত্রুটিগত ভুল হতে পারে, সে টেকনিক্যাল ভুল হতে পারে, যেগুলোতে আপনাদের কি হয়, আমাদের 2002-এর লিস্টে যেহেতু বাংলায় ছিল, সেগুলোকে যখন ইংলিশে ট্রান্সফার করা হয় তখন সেক্ষেত্রে কিছু ত্রুটিযুক্ত ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি বাবার নামে কিছু ভুল থেকে থাকে, আপনাদের মনে হয় ইলেকশন কমিশনের যেখানে আপনাদের হেয়ারিং করানো দরকার, তো সেক্ষেত্রে আপনাদের বাবার নামে ভুল থাকলেও কিন্তু আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু হেয়ারিংয়ে আপনাদের নোটিশ এলেও কোনো রকম কোনো ভয় পাবেন না, কারণ আপনাদের ডকুমেন্টস দেখানোর পর আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের নামগুলো কিন্তু তুলে নিতে পারবেন ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে। তো বাবার নামে ভুল থাকলেও আপনারা ডাক পেতে পারেন। তো সেক্ষেত্রে দেখে নেবেন যে আপনাদের যেন সঠিক ডকুমেন্টস আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এবার দেখুন, এই বাবার নামে ভুলের ক্ষেত্রে অনেক লজিক্যাল ডিসক্রিপেন্সিজ আপনাদের বিএলওর কাছে এসেছে। সেক্ষেত্রে এই বাবার নামে ভুল নিয়ে বেশিরভাগ নামগুলো কিন্তু এই বাবার নামে ভুল সহই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এসেছে। তো সেক্ষেত্রে আপনারা আশা করা যায় যদি ওখানে ভুলগুলো ক্লিয়ার করে নেন, আপনাদের বিএলওকে দিয়ে ডকুমেন্টসগুলোকে আপলোড করিয়ে নেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুনানির নিশ্চয়তাটাও আপনাদের অনেকটা কিন্তু কমে যাবে, অর্থাৎ আপনারা শুনানিতে ডাক নাও পেতে পারে। এরপরে আমরা আসছি, দেখুন বয়স নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো আছে। দেখুন, এমন কিছু ভোটার্স আছে এখন এনামুরেশন ফর্ম আপনারা ফিল আপ করেছেন বা ড্রাফট লিস্টে, যাদের বয়স 45-এর তো বেশি, কিন্তু তাদের 2002 বা 2006 সালের যে ভোটার তালিকা সেখানে কিন্তু নাম নেই বা থাকেনি। আপনাদের নোটিশ অনুযায়ী আপনাদের হেয়ারিং করানো হবে। এরপরে দেখুন, আরও এক ধরনের ক্যাটাগরি আছে যেখানে বলা হয়েছে বাবা এবং ছেলের সঙ্গে বয়সের পার্থক্য। অনেক ভোটার আপনারা এরকম আছেন যাদের ফর্ম পূরণ করার সময় দেখা গেছে যে আপনাদের সঙ্গে আপনাদের বাবার বয়সের ফারাক মাত্র 15 বছর, বা আবার ম্যাক্সিমাম আপনাদের 55 বছর বা 60 বছর অবধি আপনাদের বাবার সঙ্গে আপনাদের বয়সের ফারাক হয়ে গেছে। তো সেক্ষেত্রে এরকম সন্দেহবাদী কিছু ভোটারদেরকে আপনাদের প্রায় 10 থেকে 11 লক্ষ এরকম ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। এরপরে আসছি, দেখুন ঠাকুরদার সঙ্গে যদি আপনাদের বয়সের পার্থক্য থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে যদি কমিশনের সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। এরপরে একটা লিঙ্গ সংক্রান্ত ভুল, এরকম অনেক কিছু টেকনিক্যাল ফল্ট হতে পারে, বা আপনাদের অনেকেই ধরুন আগের আপনাদের ভোটার লিস্টে সেটা পুরুষের ক্ষেত্রে মহিলা বা মহিলার ক্ষেত্রে পুরুষ ভুলবশত কোনোভাবে হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে এরকম কিছু আপনাদের ড্রাফট লিস্টে পাবলিশ করা ভোটারকে আপনাদের হেয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তো আশা করি যারা আপনারা দেখলেন যে এই সমস্ত ক্যাটাগরির ভোটারদেরকে কিন্তু আপনাদেরকে শুনানির জন্য ডাকা হতে পারে। এরপরে আমরা আসবো যে আপনাদের শুনানির জন্য আপনাকে কি কি কাগজ দেখাতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট বেঙ্গল সিইও এবং তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের তরফ থেকে কি কি ইন্ডিকেটিভ ডকুমেন্টসের লিস্ট পাবলিশ করা হয়েছে। তো সেগুলো আমরা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে ডিরেক্টলি আমরা দেখাচ্ছি যে আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদেরকে, যদি আপনাদের হেয়ারিং বা নোটিশ আপনাদেরকে পাঠানো হয়, তো সেক্ষেত্রে শুনানির জন্য আপনাদের মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে বা আপনারা কি কি ডকুমেন্টস আপনাদের হাতের কাছে জোগাড় করে রাখবেন। দেখুন, বলা হয়েছে যদি আপনারা কোনো সরকারি কর্মচারী হন, সেক্ষেত্রে আপনার রাজ্য সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে, বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের সেই যে সংস্থার যে আইডেন্টিটি কার্ড বা আপনাদের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র আপনাদের যোগ্য। এরপরে আমরা আসবো, দেখুন দ্বিতীয় নম্বরে, যদি আপনারা 1901-7-1987 এই তারিখের আগে আপনাদের কোনো সরকার বা
ব্যাংক কর্তৃপক্ষ থেকে বা পোস্ট অফিস থেকে বা এলআইসি থেকে বা যে কোনো আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে আপনাদের যদি কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা যে কোনো নথি থাকে সেগুলো কিন্তু হিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেবল। এরপরে দেখুন আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই বার্থ সার্টিফিকেট আপনাদের চলবে। আপনাদের যদি বৈধ পাসপোর্ট থাকে, বৈধ পাসপোর্ট বলতে আপনার যে পাসপোর্টটার ভ্যালিডিটি এখনও আছে, পাসপোর্ট আপনারা দেখবেন যেগুলোর ভ্যালিডিটি এখনও এক্সপায়ার হয়ে যায়নি আছে সেগুলোকে বলা হয়, সেটাকে আমরা বৈধ পাসপোর্ট এখানে বলছি। তো পাসপোর্ট আপনাদের থাকলে আপনাদের চলবে। এরপরে আপনাদের দেখুন আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় হোক, আপনাদের কোনো কলেজ থেকে হোক বা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট হোক, এরকম কোনো শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট বা শংসাপত্র সেগুলোও কিন্তু অ্যাপ্লিকেবল। আপনাদের স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া কোনো স্থায়ী বাসস্থানের শংসাপত্র, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যদি আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লিকেবল। এরপরে আপনাদের বনভূমি অধিকার শংসাপত্র এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ জাতিগত শংসাপত্র যদি থাকে আপনাদের, সেগুলোও কিন্তু আপনাদের কাজে লাগবে এখানে। এবং যে সমস্ত স্টেটে এনআরসি হয়েছে সেক্ষেত্রে এনআরসি নাগরিক পঞ্জি সেটাও চলবে। এরপরে দেখুন আছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা যে সমস্ত ফ্যামিলি রেজিস্টার বা পারিবারিক পঞ্জি, সেগুলোও চলবে। এরপরে আমরা আসছি যে শুনানি নোটিশ কিভাবে পাঠানো হবে। যাদের নামে এই নোটিশটা ইস্যু করা হবে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আপনাদের বিএলও কিন্তু নোটিশটা দিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে হয়তো ফোন করেও জানাবে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের নামে নোটিশ ইস্যু হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বসেই পেয়ে যাবেন। এরপরে আমরা আসছি যে আপনারা কাদের বা কখন বা কোন কোন দিনে কোথায় কোথায় শুনানি হবে। দেখুন এগুলোর জন্য পার্টিকুলারলি এখন অবধি কোনো ডেট বা আপনাদের কোনো প্লেস ইস্যু করা হয়নি। তো আপনার যাদের যাদের যে সমস্ত ডেটগুলোতে শুনানি হবে বা যেখানে শুনানি হবে আপনারা অবশ্যই আপনাদের বিএলও কর্তৃপক্ষ দ্বারা আপনারা পেয়ে যাবেন, বা আপনাদেরকে প্রত্যেককে সেই যে নোটিশ থাকবে সেই নোটিশের আপনাদেরকে সেখানে তারিখ, সময় এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কোথায় সেগুলো কিন্তু বলে দেওয়া হবে। তো আশা করি যারা আপনারা ভিডিওটা দেখলেন তারা হয়তো আপনারা খুব সহজেই আপনাদের সমস্যার সমাধানগুলো বুঝতে পারলেন, বা আপনারা বুঝতে পারলেন যে আপনারা কী কী ডকুমেন্ট আপনার কাছে রেডি করে থাকতে হবে বা কাদের হিয়ারিং হতে পারে বা কাদের নোটিশ আসতে পারে। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিউয়ার্সরা, আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করে রাখুন। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক, নতুন কন্টেন্ট, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।